আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। HTML এর এই পর্বে আমরা আলোচনা করব বাটন ট্যাগ নিয়ে। বাটন ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট নিয়েও এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রতিটা কাজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতো আপনারা ডেস্কটপে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ওয়েব ডিজাইন নামে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করেছিলাম এবং এর ভিতরে কিন্তু index.html নামে আমরা একটা HTML ফাইল তৈরি করেছি। এই ফাইলটিকে আমরা আমাদের কোড এডিটরের মধ্যে ওপেন করে নিয়েছি এবং এখানেই আমরা আজকে কাজগুলো করব। আপনারা অবশ্যই একটা HTML ফাইল করে নেবেন এবং ফাইলটিকে আপনারা আপনাদের কোড এডিটরের মধ্যে ওপেন করে নেবেন। তারপর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো যেহেতু আজকে আমরা শিখব বাটন তৈরি করা, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বাটন তৈরি করা শিখেছি ইনপুট ট্যাগের মাধ্যমে। আজকে আমরা বাটন তৈরি করে শিখব বাটন ট্যাগের মধ্যে। HTML এর মধ্যে কিন্তু আমাদের বাটন নামে একটা ট্যাগ আছে, তো সেই ট্যাগটাই আজকে আমরা ব্যবহার করব এবং বাটন তৈরি করা শিখব। তো প্রথমে আমরা যে কাজটা করব, এখানে একটা বাটন নামে একটা ট্যাগ নিচ্ছি। তো বাটন ট্যাগটা নেওয়ার পর আমরা এটাকে এই বাটন ট্যাগটা এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে এটা ক্লোজ হয়েছে। তো আমরা এই বাটন ট্যাগটা এখানে নিলাম এবং এটাকে সেভ করলাম। সেভ করার পর যদি আমরা আমাদের HTML ফাইলটাকে ওপেন করি, যে বিষয়টা দেখতে পারবো, পেজটি ওপেন হওয়ার পর আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই যে ছোট একটা বাটন কিন্তু দেখা যাচ্ছে, এটা ব্ল্যাঙ্ক বাটন। তার কারণ হচ্ছে আমরা বাটন ট্যাগের মধ্যে কোনো কিছু লিখে দিই না, যার কারণে বাটনটা এরকম দেখাচ্ছে। তো আমরা যে কাজটা করব, আমরা এই বাটন ট্যাগের মাঝখানে গিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা টেক্সট লিখে দেব। তো ধরুন আমি এখান থেকে এই সাবমিট টেক্সটটি লিখে দিলাম। এবার এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। তো দেখুন আমাদের সামনে কিন্তু একটা বাটন এসে গেছে। আপনারা কিন্তু অলরেডি এই বাটনগুলো তৈরি করা শিখেছেন ইনপুট ট্যাগের মাধ্যমে। আজকে আমরা বাটন ট্যাগের মাধ্যমে শিখতেছি। তো দেখুন এখানে কিন্তু আমরা এইভাবে একটা বাটন তৈরি করা শিখলাম এবং আপনারা চাইলে কিন্তু এই বাটনের মধ্যে বেশ কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন, এই বাটনটার বিভিন্ন ধরনের কাজ করানোর জন্য। তো সেই বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা একটা ফর্ম ট্যাগ নিব এবং ফর্ম ট্যাগের মধ্যে এই বাটন ট্যাগটি ব্যবহার করলে আমি আশা করি আপনারা বাটন ট্যাগের কাজ আরও ভালো বুঝতে পারবেন। এর জন্য আমি যে কাজটা করব, প্রথমে এটাকে মুছে দিলাম এবং এর ভিতরে আমরা যে কাজটা করব, ফর্ম নামে একটা ট্যাগ নিলাম এবং এখানে আমি একটা ইনপুট বক্স নিচ্ছি। আমি টাইপটা ট্যাক্স করে দিলাম এবং এখানে একটা প্লেস হোল্ডার ব্যবহার করতেছি। এই যে ইনপুট ট্যাগ এবং এখানে যে টাইপটা ট্যাক্স ব্যবহার করলাম, এখানে যে প্লেস হোল্ডার ব্যবহার করতেছি, এইগুলো কীভাবে কাজ করে আমি কিন্তু আপনাদেরকে এই বিষয়টা অলরেডি জানিয়েছি। আমি আশা করি আপনারা সবাই এই বিষয়টা সম্পর্কে জানেন। যারা আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা অবশ্যই আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখবেন। আমার আগের টিউটোরিয়ালগুলোর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া আছে এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমাদের আগের ভিডিওগুলো আপনারা কীভাবে পাবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এখানে লিখে দিলাম নেম লিখার পর আমরা এই ইনপুট ট্যাগটিকে ক্লোজ করে দিলাম। এবার এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে আমরা রিফ্রেশ করলাম। তো দেখুন আমাদের নেম নামে একটা ইনপুট ফিল্ড এসে গেছে। আমরা চাইলে এখানে যে কোনো কিছু টাইপ করতে পারবো। এবার আমরা আমাদের বাটন ট্যাগটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি এখানে একটা বাটন নিচ্ছি। বাটনটা নেওয়ার পর আমি এখান থেকে লিখে দিচ্ছি বাটন। তো দেখুন যে কাজটা হবে, এবারে এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। তো দেখুন আমরা একটা ইনপুট ফিল্ড বা ইনপুট বক্স নিয়েছি এই যে আমরা ইনপুট ট্যাগের মাধ্যমে, এবং এই যে এখানে একটা আমরা বাটন ট্যাগ নিয়েছি, এই বাটন ট্যাগটা এটার কাজ। তো আমরা চাচ্ছি এই বাটন ট্যাগটি আমাদের এইটার নিচে চলে আসুক। এর জন্য আমরা যে কাজটা করব, এখানে একটা বিআর দিয়ে দিচ্ছি। তো এর মাঝখানে আমরা চাইলে এখানে বিআর ট্যাগটি ব্যবহার করতে পারি। দুইবার ব্যবহার করলাম যাতে স্পেসটা একটু বেড়ে যায়। তো আমরা যে কাজটা করলাম এবং এখানে গিয়ে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে আমাদের ইনপুট বক্স এবং এক বাটনটা নিচে চলে আসছে। তো এইবার আমরা বাটন ট্যাগের কয়েকটা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমি যে কাজটা করব, প্রথমে 3টা বাটন নেই এবং ধাপে ধাপে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে 2বার বিআর নিলাম যাতে আমাদের বাটন ট্যাগটা একটার পর একটা আসে বা মাঝখানে অনেকটুকু ফাঁকা আসে এবং নিচে আসে। এর জন্য আমরা বিআর ট্যাগটা নিলাম। এবার BUTTON বাটন ট্যাগটাকে আবার নিলাম এবং এর ভিতরে আমরা লিখে দিচ্ছি, ধরুন প্রথমটা বাটন লিখলাম, এরপরটা এটা সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট লেখার পর আমরা যদি ব্রাউজারকে রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের আরেকটা বাটন চলে এসেছে এবং ঠিক একইভাবে আমি আরেকটা বাটন তৈরি করব। তো প্রথমেই আমি এখানে আবার বিআর দিয়ে দিলাম এবং এখানে বিআর দিয়ে দিলাম এবং এর নিচে আমরা বাটনটা নিলাম এবং এটাকে আমরা লিখে দিচ্ছি রিসেট।
এবং এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের 3টা বাটন চলে আসছে। তো এখন আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এই মাঝখানে আপনারা যেগুলো লিখে দিবেন এগুলোই কিন্তু আপনার এই বাটনের মধ্যে লেখা অটোমেটিক্যালি চলে আসবে। আপনার বাটনের মধ্যে যদি আপনার কখনো প্রয়োজন হয় যে ডাউনলোড লেখার প্রয়োজন হতে পারে, যদি ডাউনলোড বাটন কখনো তৈরি করেন, আপনার মাঝে মধ্যে সিভি ডাউনলোড বা যে কোনো কিছু আপনার লেখার প্রয়োজন হতে পারে, আপনার ইচ্ছে মতো যে কোনো টেক্সট আপনি চাইলে এই বাটন টেক্সের মধ্যে লিখে দিতে পারেন এবং এর আউটপুটটা অবশ্যই এই যে এই টেক্সট আকারে আপনারা এইভাবেই দেখতে পারবেন। তো আমরা ভিন্ন নামে 3টা বাটন নিলাম এবং এই বাটনগুলোর এখন আমরা বিভিন্ন টাইপ দেব বা বাটনের টাইপ অ্যাট্রিবিউটটি ব্যবহার করব। তো আমি প্রথমে যে কাজটা করতেছি এখানে একটু স্পেস নিয়ে নিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো এটা হচ্ছে আমাদের একটা বাটন আর বিয়ের ট্যাগটা দিয়েছি যাতে নিচে একটু স্পেস আসে। তো প্রথমে যেহেতু আমরা এখানে একটা ইনপুট বক্স নিয়েছি, এই ইনপুট বক্সটা আসছে এটা, তো এর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু কাজ দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনারা এখানে লক্ষ্য করুন যে প্রথমে আমরা একটা বাটন নিয়েছি এবং এখানে আমরা একটা টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব TYPE এবং এখানে আমরা লিখে দিচ্ছি BUTTON, মানে বাটন, এই টাইপটা হবে বাটন এবং এখানেও আমরা একটা টাইপ নিচ্ছি। এগুলো কিভাবে কাজ করবে আমি অবশ্যই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সাবমিট এবং এখানে একটা টাইপ নিলাম সাবমিট নামে, আর এই বাটনটার টাইপটা আমরা দিয়ে দিচ্ছি রিসেট। তো এই রিসেট দিলাম, দেখুন এখানে আমরা টাইপটা রিসেট দিয়েছি, এখানে টাইপটা সাবমিট দিয়েছি এবং টাইপটা বাটন দিয়ে দিয়েছি এবং মাঝখানে এই যে টাইপ অনুসারে নামগুলো দিলাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে কোন বাটনটিতে কোন টাইপটি ব্যবহার করা হয়েছে। এবার আমরা এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে যদি রিফ্রেশ করি তেমন কোনো আউটপুট আমরা এখানে দেখতে পারবো না। তো এখন এই যে আমরা টাইপগুলো চেঞ্জ করে দিলাম, এই টাইপগুলো চেঞ্জ করার পর এইগুলো কিভাবে কাজ করবে আমি আশা করি আপনারা যারা আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন অর্থাৎ ইনপুটের টিউটোরিয়ালগুলো তারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে। তো আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো এখন দেখুন এই যে আমরা টাইপ দিয়ে যে বাটন দিলাম, মানে একটা বাটনের টাইপ যখন একটা বাটন দিব, মানে যে কোনো একটা বাটনের টাইপটা যখন আমরা বাটন লিখব তখন কিন্তু এই বাটনটা কোনো কাজ করবে না, সে সাধারণত কোনো কাজই করবে না। এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু কোনো প্রকার কাজ করতেছে না। আপনারা যদি এই বাটনটিতে ক্লিক করেন তাহলে এখানে লক্ষ্য করবেন যে এই যে এখানে কিন্তু রিলোড হচ্ছে, দেখুন এখানে কিন্তু রিলোড হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে আমি কতগুলো রিলোড দিচ্ছি, এখানে কিন্তু আসলে রিলোড হচ্ছে না। এই যে এই বাটনটিতে আমরা আলাদা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি যার কারণে এটা আলাদা একটা কাজ করতেছে এবং এই বাটনটিতে ক্লিক করতেছি এখানে কিন্তু রিলোড হচ্ছে না, তাহলেও এখানে কিন্তু রিলোড হচ্ছে না, তাও কিন্তু সে কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখুন আমরা যদি এখানে কিছু একটা লিখি, ইচ্ছে মতো যে কোনো একটা ট্যাক্স আমি এখানে লিখলাম, লেখার পর আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু কোনো প্রকার কাজ করতেছে না। দেখুন এই বাটনটার কাজ হচ্ছে, মানে আমরা যখন একটা বাটনের মধ্যে যখন টাইপটা বাটন করে দেব তখন ওই বাটনটা সাধারণত কোনো প্রকার কাজ করবে না, তাকে আমরা বলে দিতে হবে যে সে কি কাজ করবে। যেমন আমরা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা তাকে বলে দিতে পারি যে এই বাটন যখন তোমার মাঝখানে ক্লিক করা হবে বা তোমার উপর যখন ক্লিক করা হবে তখন তুমি এই কাজগুলো করো, মানে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা কাজ বলে দিবেন যে তোমার উপর যখন মানুষ ক্লিক করবে তখন তুমি এই কাজগুলো করবা, এভাবে তাকে শিখিয়ে দিতে হবে। মানে আমরা যখন বাটন ট্যাগটি বা বাটন ট্যাগের মধ্যে টাইপটা বাটন দিয়ে দিব, এই যে এখানে টাইপটা যখন বাটন দিয়ে দিব তখন সাধারণত সে কোনো প্রকার কাজ করবে না, তাকে আমরা যেই কাজগুলো বলে দিব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেই শুধুমাত্র সেই কাজগুলোই করবে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা যখন এই বাটন টাইপের বা টাইপটা যখন আমরা সাবমিট করে দেব, একটা বাটনের মধ্যে যখন টাইপটা সাবমিট করে দেব সেই যে কাজটা করবে, আমরা যখন এখানে কোনো প্রকার টেক্সট লিখবো, দেখুন আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এখানে কিন্তু টেক্সটটা নাই হলো কারণ কি, মানে হচ্ছে আমাদের এই যে এই ট্যাক্সগুলা যখন আমরা সাবমিট করব, মানে এই সাবমিটটার কাজ হচ্ছে সে ফর্মটা সাবমিট করে দেবে, মানে তার কাজ হচ্ছে যখন কোনো একটা ইনপুট বা যেই জায়গায় যেই কাজে আপনি তাকে ব্যবহার করবেন সে যে কাজটা করবে এটাকে সার্ভারে সে সেন্ড করে দেবে। এখন কিন্তু আমরা যখন এখানে কিছু একটা লিখবো, আমরা যদি এই বাটনটাকে সার্ভার বা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যখন আমরা সার্ভারের সাথে এটা কানেক্ট করব তখন কিন্তু আমরা যখন এখানে ক্লিক করব এগুলো কিন্তু অটোমেটিক্যালি ডেটাগুলো কিন্তু সে সার্ভারে পাঠিয়ে দিবে।
আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। মানে আমরা যখন একটা ফর্ম তৈরি করব, ফর্ম তৈরি করার সময় আমরা যদি এই বাটন ট্যাগটি ব্যবহার করি তাহলে আমরা এখান থেকে টাইপটা সাবমিট করে দিব। আর যদি আমরা ইনপুট ট্যাগের মাধ্যমে বাটন তৈরি করি তখনও আমরা টাইপটা সাবমিট করে দিব, তাহলে আমাদের ডেটাগুলো সাবমিট হয়ে যাবে। এইবার হচ্ছে আমরা রিসেট বাটনটা কেন বা রিসেট টাইপটা বা রিসেট বাটনটা আমরা কেন ব্যবহার করব, এখন আমরা সেই বিষয়টা দেখি। ধরুন আমরা এখানে কিছু একটা ট্যাক্স লিখতেছি, এবার যদি এখানে ক্লিক করি দেখুন এটা কিন্তু মুছে গেল। আবার যদি আমরা এখানে কিছু একটা লিখি এটা কিন্তু মুছে গেল। আসলে কিন্তু দুই ধরনের কাজ করতেছে। যেমন আপনারা যদি এখানে লক্ষ্য রাখেন, আমরা যখন এখানে একটা ক্লিক করব বা এখানে কিছু একটা টাইপ করব, এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু রিলোড হয়। এখানে ক্লিক করার পর এই যে এখানে লক্ষ্য রাখবেন এখানে কিন্তু রিলোড হয়। তার মানে সে কিন্তু এই যে এই ডেটাগুলো যখন পাঠায় তখন কিন্তু এই পেজটা রিলোড হয়েছে, যার কারণে এখানে ডেটাগুলো থাকে না। আপনি যদি এখানে কোনো প্রকার ডেটা লিখেন বা কোনো কিছু টাইপ করেন, টাইপ করার পর যদি আপনি এখানে রিলোড করেন তাহলে কিন্তু এটা চলে যাচ্ছে, যেহেতু সে সার্ভারে পাঠাচ্ছে। এর জন্যই মূলত এখানে ডেটাগুলো রিলোড হয়ে এবং রিলোড হয়ে পেজটা আবার নতুন করে রিলোড হচ্ছে, যার কারণে ডেটাগুলো চলে যাচ্ছে। আর এই যে এই বাটনটাতে ক্লিক করার পর আমাদের ডেটাগুলো চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা যখন এখানে অনেক বড় একটা ফর্ম তৈরি করব তখন কিন্তু হয়তো বা একটা নাম তৈরি করলাম, ফার্স্ট নেমের জন্য ধরতে পারেন একটা, লাস্ট নেমের জন্য একটা, তারপরে এজের জন্য একটা, তারপরে আমরা বিভিন্ন টাইপের ডেটা নিয়ে একটা বড় একটা ফর্ম তৈরি করলাম। তখন যদি আমাদের এই ডেটাগুলো আমাদের যদি কখনো রিসেট করার প্রয়োজন হয়, যখন বা ধরুন আমরা এখানে কিছু ডেটা নিলাম সেগুলো আমাদের মুছে ফেলার প্রয়োজন হচ্ছে, তখন আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি রিসেট বাটনে ক্লিক করি তাহলে আমাদের ইনপুট ফিল্ডের মধ্যে বা ইনপুট ট্যাগের মধ্যে যে সকল ডেটাগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি সে রিসেট করে ফেলবে, মানে সে ডিলিট করে ফেলবে। এগুলো আমাদের এই বক্সগুলো থেকে সে ডিলিট করে দিবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে এই তিনটা বাটন কিভাবে কাজ করতেছে। প্রথম যে বাটনটা আছে টাইপটা, যখন আমরা বাটনের মধ্যে টাইপটা বাটন করে দিব তখন তার কোনো প্রকার সে কাজ করবে না, তাকে আমরা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা কোনোভাবে আমরা তাকে বলে দিব যে তুমি এই কাজগুলো করবা, সে ঠিক ওই কাজগুলোই করবে। যখন আমরা বাটন ট্যাগের মধ্যে টাইপটা সাবমিট করে দিব তখন সে আমাদের ফর্ম বা যে কোনো কিছু সে সাবমিট করবে। আর যখন আমরা বাটন ট্যাগের মধ্যে যখন আমরা টাইপটা রিসেট করে দিব সে তখন যে কাজটা করবে, ফর্মের মধ্যে যেই সকল ডেটাগুলো থাকবে সেগুলো ডিলিট করে ফেলবে বা রিসেট করে ফেলবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে আরেকটা অ্যাট্রিবিউট দেখাই, সেটা হচ্ছে ডিসেবল। মানে আপনারা চাইলে যে কোনো একটা বাটনকে ডিসেবল করে রাখতে পারেন। যেমন আমি যদি এখান থেকে ধরুন এই সাবমিট বাটনটিকে ডিসেবল করে দিচ্ছি। ডিসেবল এই যে এই অ্যাট্রিবিউটটি যদি আপনারা এখানে যদি ব্যবহার করেন তাহলে যে কাজটা হবে, আপনারা যদি এখানে রিলোড করেন তাহলে দেখবেন এই যে এই বাটনটিতে কিন্তু ক্লিক করা যাচ্ছে না। এই বাটনটি দেখুন কীরকম, এই বাটনটি দেখুন কীরকম, কিন্তু এই বাটনটি দেখুন এটা কিন্তু ডিসেবল আকারে আছে। এইটা আপনার এই ডিসেবল অ্যাট্রিবিউটটা আপনার মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে। তো এখানে আপনার একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এখানে টাইপটা কিন্তু আপনার কাজের উপর নির্ভর করে এখানে ব্যবহার করবেন, এবং এই যে এখানে এটা হচ্ছে আপনি কেন ব্যবহার করতেছেন সেটা আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন। বা যেমন ধরতে পারেন যে আমরা এখানে যেহেতু টাইপটা বাটন দিয়েছি আমরা চাইলে কিন্তু এই সাবমিটটা এখানে লিখে দিতে পারি। লিখলে কিন্তু একই ধরেন দেখুন আমরা যদি এখানে SUBMIT তো সাবমিট লিখলাম। এবার যদি আমরা এটাকে সেভ করি এবং ব্রাউজারকে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এটাও কিন্তু সাবমিট এবং এই বাটনটা কিন্তু সাবমিট, কিন্তু দুইটার কাজ কিন্তু আলাদা। দুইটা একই ধরনের দেখতে হলেও কাজ কিন্তু আলাদা, কারণ আমরা এখানে টাইপটা কিন্তু ভিন্ন করে দিয়েছি। এটা সাবমিট করবে, এর জন্য অবশ্যই আপনার কাজের প্রয়োজন অনুসারে টাইপ ব্যবহার করবেন এবং আপনার ইচ্ছে মতো এখানে যে কোনো ট্যাক্স আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এই বাটনগুলো কিভাবে কাজ করে। আমরা কিন্তু অলরেডি ইনপুট ট্যাগের মাধ্যমে কিভাবে এই টাইপগুলো বা এই একই ধরনের টাইপ কিভাবে ইনপুট ট্যাগের মধ্যে ব্যবহার করে আপনারা বাটন তৈরি করতে পারেন সেই বিষয়টা আমি আশা করি আপনারা অলরেডি জানেন। তো যারা আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখেন না তারা চাইলে আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। আমার আগের টিউটোরিয়ালগুলোর লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনেও দেওয়া আছে। এছাড়া আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসতে পারেন। চ্যানেলে আসার পর আপনারা যদি এই যে এখান থেকে দেখুন প্লেলিস্ট লেখা আছে, আপনারা এখান থেকে প্লেলিস্টে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে HTML বাংলা টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন HTML এর উপর। এছাড়া আমরা এই যে দেখুন ওয়েব ডিজাইন টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট তৈরি করেছি। এখানে ওয়েব ডিজাইন শেখার জন্য যতগুলো ভিডিও প্রয়োজন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিয়ে আসতেছি এবং প্রতিটা ভিডিও
কিন্তু আমরা সাজিয়ে রাখতেছি যে কোন ভিডিওটার পর কোন ভিডিওটা শেখা উচিত বা কোন কাজটার পর কোন কাজটা শেখা উচিত সেই বিষয়ের উপর কিন্তু আমরা এখানে প্রতিদিন ভিডিও আপলোড করতেছি। আপনারা অবশ্যই এখান থেকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখে নেবেন যাতে আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।